मशीन, इसका ड्रॉपिंग बहुत ही अच्छा, आपका एक साथ आपका 14 बतासा निकलता है और फूल के निकलता है। इसका क्वालिटी देखिए, देखने से ही आपको पता चल जाएगा कि किस तरह हमारे मशीन में बतासा निकलते हैं। बहुत सारे कारखाने में अभी बतासा मशीन आपका बना रहा है, लेकिन सक्सेसफुल मशीन बतासा देखते ही पता चल जाता है कि किस तरह ये मशीन सक्सेस है या नहीं। देखिए हमारे यहाँ जो भी कस्टमर आते हैं, हर कस्टमर को हम लोग इसी तरह बतासा निकाल के दिखाते हैं और ट्रेनिंग, एक तरह ट्रेनिंग भी हो जाता है और टेस्टिंग भी बहुत अच्छा। इसका देखने से ही आपका मालूम चल जाता है। इसका क्वालिटी देखिए, बतासा आपका वो क्वालिटी में, देखिए सुपर क्वालिटी में बतासा आ रहा है। जाएगा पूरा क्वालिटी, बम्पर क्वालिटी और बम्पर बतासा क्वालिटी देखिए। महाकाली ऑटोमोबाइल वर्कशॉप। और देखिए ये वेस्ट बंगाल के अंदर रायदिघी पार होके आप मुड़ी, ये कुए मुड़ी डायरेक्ट चला जाएगा। ये बतासा मशीन है। अभी कुछ देर पहले हम लोग यहाँ पर ट्रेनिंग टेस्टिंग करवाए। इसका पहले का वीडियो आप देखने से ही आपको पता चल जाएगा। देखिए यहाँ पर आपको ट्रेनिंग टेस्टिंग करवाए और कराने के बाद उनको पसंद आ गया, कस्टमर को तुरंत ये लेके जा रहे हैं। ये देखिए बतासा मशीन आपका कंप्लीट चढ़ाया गया और वे रायदिघी पार होके कुए मुड़ी आपका जाएगा। और वेस्ट बंगाल के अंदर जो हैं उनके लिए हम बता रहे हैं। देखो ना हमारे मेसिन একটু আগে যেটা আমরা ট্রেনিং টেস্টিং করালাম রায়দিঘি পেরিয়ে কুয়েমুড়ি আপনার এখানে ট্রেনিং টেস্টিং করানোর পর এই যে মেশিন দেখছেন বাঁধা হচ্ছে, পুরো কমপ্লিট মেশিন চাপানো হয়ে গেছে। একটু পরে এরা বেরিয়ে যাবে, এটা যাবে আপনার রায়দিঘি পেরিয়ে কুয়েমুড়ি। তো এইভাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর কারখানা তৈরি হয়েছে, প্রচুর কারখানাতে আপনার এই বাতাসা মেশিন তৈরি করছে। কিন্তু আপনারা ভালো করে জেনে নেবেন কালী অটোমোবাইল ওয়ার্কশপ। দাদা আপনারা কোন জায়গা থেকে এসেছেন? কুয়েমুড়ি। হ্যাঁ, পাথর প্রতিমা ব্লক কুয়েমুড়ি থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। তো আপনি কী জন্য এসেছেন আমাদের এখানে? বাতাসের মেশিন। বাতাসা মেশিন, বাতাসা মেশিন আপনি দেখলেন? হ্যাঁ দেখলাম, তৈরি করাও দেখলাম, চেক করে আমাকে দেখিয়েছে, বেশ সুন্দর বাতাসা হয়েছে। সাদা বাতাসা তৈরি করেছিল, বাতাসার কোয়ালিটিও খুব ভালো। তো আপনারা কি হাতে তৈরি করেন? এর আগে কি হাতে তৈরি করতেন? হ্যাঁ, 16 বছর হাতে তৈরি করছে আমার বাবা। আচ্ছা, আপনি 16 বছর ধরে এই লাইনে আছেন? হ্যাঁ। তো আপনি আপনার মানে পাক সংক্রান্ত অভিজ্ঞতা তো নিশ্চয়ই থাকবে আপনার? অবশ্যই। তবে তার মধ্যে হাতের পাকটা আর মেশিনের পাকটা একটু 19 হতে পারে এই মুহূর্তে। হ্যাঁ, কিছুদিন তাড়াতাড়ি তো মানে চলে যাবে। তো মানে মেশিন চালানোর ব্যাপারে আপনি কীরকম বুঝতে পারলেন যে মেশিনটা আমি চালাতে পারবো কি পারবো না, কীরকম বুঝতে পারছেন? মোটামুটি আমার অভিজ্ঞতা যে মোটামুটি ভালো। মানে আমাদের যে মেশিন যে বা তৈরি হয়েছে তাতে যেভাবে আপনাকে দেখানো হলো, তবে আপনার মাথায় কি মানে কতটুকু ঢুকলো যে না এই মেশিনটা নিয়ে আমি সাকসেসফুল হব না হব না? আমার আইডিয়ারে মোটামুটি মাথায় যতটুকু ঢুকেছে আমি সাকসেসফুল হবেন তো? হ্যাঁ, আমরা এটাই চাই। কারণ এমন নয় যে আপনার কাছ থেকে কিছু পয়সার বিনিময়ে আপনাকে একটা মেশিন দিয়ে দিলাম আর আপনি নিয়ে যেয়ে আপনি ওই মেশিনটা আপনি চালাতে পারছেন না, ওটা আপনার কাছে বেকার হয়ে যাবে। ঠিক কি না? আর দ্বিতীয় নম্বর আমাদের কোম্পানিরও একটা বদনাম হয়ে যাবে যে ওর মেশিন ওইখানে থেকে নিয়েছিল, ও চালাতে পারেনি বলে রাখা আছে। কী কারণ সেটা কেউ কিছু জানবে না। কিন্তু আমরা বারবার ওই জন্য জিজ্ঞেস করি এই কারণ যে আমাদের যে মেশিন তৈরি হয়েছে মেশিন সাকসেসফুল, বাতাসা বেরোচ্ছে কিনা সেটা দেখবেন, ড্রপিং ঠিক হচ্ছে কিনা সেটা দেখবেন,
তারপরে আমরা তো বারবার বলে থাকি, শুধু আমাদের কোম্পানি নয়, যে কোনো কোম্পানিতে নেন আপনি তিনটে জিনিস খুব ভালো করে দেখবেন। একটা হচ্ছে যেটা আপনি পার্ক জানেন, হাতে তৈরি করতে জানেন, তাহলে পার্কটা জানার পরে আপনি যখন হপারে দিচ্ছেন, হপারে দেওয়ার পরে আপনার ফেটারে যখন দিচ্ছেন ফেটার ঠিক চালু হচ্ছে কিনা, ফেটছে কিনা, তারপর আপনার যেটা বেড রোলিং ঠিক মতন হচ্ছে কিনা, স্পিড কন্ট্রোলারগুলো ঠিক কাজ করছে কিনা, সেই সঠিক সব কিছু দেখে শুনে তারপরে আপনি মেশিন কিনবেন। তো আমাদের কারখানা দেখলেন, কারখানা কেমন লাগলো বলুন? ভালো লাগে, খুব ভালো লাগে। ঘুরেছেন পুরো, মানে আমাদের তো শুধু বাতাসা মেশিন নয়, দেখলেন মুড়ি মেশিন, জল টাঙ্কি, তারপরে আপনার ট্রলি, হ্যাঁ, তারপরে আপনার এই যে সাইন্স যেগুলো তৈরি হয়, চিড়ে মেশিন, সব কিছুই আমাদের তৈরি করছি। হ্যাঁ, বুঝলেন? তো আপনি এই যে মেশিনটা নিয়ে যাচ্ছেন, কবে থেকে শুরু করবেন মোটামুটি? তা বাড়ি নিয়ে যে 1 সপ্তাহ 10 দিন। 10 দিনের ভিতরে আপনি চালু করবেন, তাই তো? হুম। আর আমাদের এই মাকালি কোম্পানির এর আগে শুনেছিলেন, নাম শুনেছিলেন যে ওখানে ভালো বা এখানে যাব? লোকের মুখে শুনেছি। আচ্ছা আচ্ছা, আমাদের মেশিন আরও কোথাও চলছে এক জায়গায় দেখেছি আমি, সেইখানে দেখেই এসেছি। আচ্ছা, ওখানে দেখে এসছেন? ওখানে কেমন চলছে যেটা দেখে এসছেন? ভালো চলছে, ভালো চলছে। ভালো চলছে। সেই একটু মানে উৎসাহ নিয়ে তারপরে এসছেন আপনারা। আচ্ছা দাদা বসুন। বলে আপনি তো এর আগে আমাদের মেশিন কিনে নিয়ে গেছেন নাকি? হ্যাঁ, তো আপনার মেশিন কেমন চলছে বলুন? আমি তো এই 5 মাস দিন চালাচ্ছি, আমার বেশি ভালো ভালো চলছে। কোনো অসুবিধা হয়নি তো? না। আর আপনার দেখে হয়তো এই দাদাকে আপনি নিয়ে এসছেন, কেমন দাদা কেমন মানে কেমন চালাতে পারবে তো? আমি সেখানে বারবার জিজ্ঞেস করলাম। দাদা বাতাসার কারিগর, 20 বছর বাতাসা পাকের লোক, দাদা মেশিন চালাতে পারবে না। এটাই আর কি। তো আপনি তো আছেন, আপনি তো চালানোটা শিখিয়ে দেবেন, 100%। ঠিকই না? আর আপনি আমাদের কোম্পানির তরফ থেকে বলুন যে আমি তো এই নিয়ে আপনি দ্বিতীয়বার এলেন, কেমন লাগছে কারখানা, কেমন লাগছে আমাদের ব্যবহার, কেমন লাগছে? না, 100% এখানে প্রতিষ্ঠান ভালো এবং সঠিক প্রতিষ্ঠান। আপনারা যদি মেশিন কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করুন। আমার নাম মৈনাক মণ্ডল, আমার মোবাইল নাম্বার 9775500142। আমার বাড়ি হচ্ছে কাশীনগর, রায়দিঘি। যদি মেশিন দেখতে চান আমার কাছেও আসতে পারেন, কিংবা এই প্রতিষ্ঠানে চলে আসবে, এই প্রতিষ্ঠান সঠিক করবে। আর একটা বলি, ওভারঅল আপনাকে আর একটা বলি যে ব্যান্ডেড চিটিংবাজ, ওর কাছে মেশিন নেবেন না, পিওর চিটিংবাজ। এবং ওর মেশিন আমার ঘরে এখনও পড়ে আছে, দেখিয়ে দেবো। 1-2 লাখ টাকার মেশিন নিয়েছে, সে মেশিন পুরো ফ্লপ। এবং আমার কাছে 1000 একটা নমুনা আছে ব্যান্ডেলের মেশিন, ওর নাম বলছি সঞ্জিত কর্মকার, পিওর চিটিংবাজ। এবং ওই চোয়ার পাল্লায় কেউ করবেন না, রিকোয়েস্ট করছে সমস্ত কাস্টমারকে, আমি রিকোয়েস্ট করছি। দেখুন এইভাবে অনেক কারখানাতে লুটছে এবং পয়সা মানে মেশিন খারাপ দিয়ে পয়সা নিয়ে নিচ্ছে, তারা মেশিন চালাতে পারছে না। আমাদের কাছে প্রচুর ফোন আছে যে দাদা ফেঁসে গেছি, অমুক জায়গায় নিয়ে ফেঁসে গেছি, অমুক জায়গায় নিয়ে ফেঁসে গেছি। তো সেই সম্পর্কে আপনি একটু বলে দেন আরেকবার। এবং সোনারপুর আছে সঞ্জীব কর্মকারের 7খানা মেশিন। তো সুন্দরবনে আপনার আছে ক্যানিং আছে 3খানা মেশিন। পুরো সেই মেশিন পড়ে আছে। প্রত্যেক দিন ভদ্রলোকরা আমাকে ফোন করে যে মেশিনটা নিয়ে কিছু করা যায় না, কিন্তু ওই মেশিন চালানো সম্ভব নয় এবং আনসাকসেসফুল মেশিন আছে ওই মেশিনটা কিছু করতে পারবো না। যদি আপনারা নতুনভাবে ব্যবসা করতে যান তো এই প্রতিষ্ঠানে চলে আসুন। কিছু যদি কনসিডার করে মালিক বুঝে নেবে, ওটা আমার হাতে নেই, আমি কিছু করতে পারবো না। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আপনি তো নিয়ে যাচ্ছেন, যদি কোনো অসুবিধা হয় ওনাকে বলবেন, ঠিক আছে? উনি নিশ্চয়ই চালানো শিখিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ দাদা।